হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো সকালবেলা তো উঠে গেছি, স্নান টান হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমার স্নান হয়ে গেছে, কোনো দিক দিয়েই মনে হয় না। যাই হোক, ঘর দেওয়া পরিষ্কার করে এই রান্নাঘরে এসেছি। রান্নাঘরটা একটু গুছিয়ে চলে যাব, সেই ওখানটায় ঠাকুরের থালা বাসন আছে, ওখানে পুজো দিতে চলে যাব। এসে তারপরে নিজে কিছু খাবো, রান্না বান্না করবো। রেগুলারই এই কাজ মেয়ে বলা ভুল, বউদের এই কাজ। চলো, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। কালকে ফ্রিজটা পরিষ্কার করেছি। দেখো, ফ্রিজটার অবস্থা খুবই খারাপ ছিল। এই যে উপরটা পুরো পরিষ্কার করে দিয়েছি। কালকে 1.5 থেকে 2 ঘন্টা ধরে ফ্রিজ পরিষ্কার করেছি। দেখো, এটা নিয়ে নিই। পুজো দিয়ে চলে এসেছি, এখন একটু খেয়ে নেব। রুটি খাবো, ভেন্ডি আলু ভাজা আর রুটি। ডিম সিদ্ধ আছে, কিন্তু ডিম সিদ্ধ নেব না আজকে আর। যেগুলো বার করে নিয়েছি, এই যে উচ্ছে আজকে বানাবো। উচ্ছে তারপর হচ্ছে কুমড়ো, পটল, আলু দিয়ে এই যে এই সাইডের তেলটা বানাবো। আর এইটা দিয়ে শুধু এই তেলটা দিয়ে পেঁয়াজ দিয়ে বানাবো। এই যে পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে। আর মাছ ভাজা হবে, ডাল তো ওখানটা হয়েই আছে। আর এই যে শাকটা সিদ্ধ করবো, এই শাকটা সিদ্ধ করবো। ব্যাস, এই রান্না আজকে। মাছ ভাজা, চচ্চড়ি, শাক সিদ্ধ, আর তেলটা একটা চচ্চড়ি করবো। এই তেলটা শুধু একটা চচ্চড়ি করবো, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। চলো সবজিগুলো কেটে নিই। আগে মাছের তেলটা করবো। মাছের তেলটার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এখানটায় এই যে আদা রসুন বেটে নিয়েছি, লঙ্কাও কেটে নিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলো দেবো। এর সাথে আদা রসুন বাটাটাও দিয়ে দেবো। টমেটো দিয়ে দিয়েছি এখানে আমি। নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি। এক এক করে মশলাগুলো দিয়ে দেবো।
তেলটাও দিয়ে দিয়েছি ওর সাথে, একসাথে আমি এবার কষবো এটাকে। এখানেও আমার সবজি কাটা হয়ে গেছে মোটামুটি, কুমড়োটা কাটলে হয়ে যাবে। সব একসাথে কষতে কষতে টমেটোটাও গলে যাবে আস্তে আস্তে, আর চারিদিক দিয়ে তেল বেরিয়ে আসবে। তেল আমার হয়ে গেছে, এবার ওই কড়াইতে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, সবজিটা করবো বলে। এটা দিয়ে দেবো আস্তে আস্তে। যে এদিকে চচ্চড়ি হচ্ছে আর এদিকে মাছ ভাজবো বলে লোহার কড়াই বসিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেবো, এগুলো শুধু ভাজাই থাকবে। আর ভাত এখানে হয়ে গেছে, এখানে শাক কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, এই যে ধুয়ে রেখে দিয়েছি। আর ওদিকে মাছটা ছাড়ি, চলো। হ্যাঁ, এটা মাছ ভাজা হয়ে গেছে, 3টে মাছ ভাজা হয়ে গেছে। এই দুটো তুলে দেবো, এই দুটো আর করবো না, আর ওই 3টে দিয়েছি। দেখো কেমন লাল লাল করে ভেজেছি, যেহেতু ভাজা খাবো, মাছ ভাজা, ডাল, শাক, ওই জন্য মাছটা একটু লাল লাল করেই ভেজেছি। যে রান্না হয়ে গেছে, এবার শাকটা শুধু সিদ্ধ বসিয়ে দেবো নুন দিয়ে, নুন দিয়ে চাপা দিয়ে বসিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো। এমনি শাক দিয়ে জল বেরাবে, এমনি শাক দিয়ে জল বেরাবে চাপা দিলে। এই যে আজকে রান্না মাছের তেল দিয়ে, সব রকম সবজি দিয়ে তরকারি, আর এটা শুধু মাছের তেল দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে একটা ঝাল টাইপের, আর মাছ ভাজা, ভাত, এখানে ডাল হয়ে গেছে, আর এখানটায় তো জানো শাক সিদ্ধ হচ্ছে। আর এই যে আজকের এই রান্না। মাছটা তরকারি করতাম কিন্তু বললো ভাজা করতে, ওই জন্য ভাজা করলাম। তাই দুজনে একসাথে জিমে বেরিয়েছি, এই যে রাস্তায় আছি এখন। ও আছে, আজ শনিবার, কারণ দুজনে একসাথেই এসছি। গাড়িতে বসে আছে, আর এখান থেকে একটু মোমো নেবো কুচকুর জন্য। আজকে একদম বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, কালকে রবিবার, কালকে আর বিছানা গোছানোর ঝামেলা রাখবো না। এই যে সব বালিশগুলো ওদিকে দিয়ে দিয়েছি, আর জামা কাপড় যা ছিল সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। এখন বিছানাটা করে নিচ্ছি, একটু ঘরটাও মুছে নেবো, শুধু ঘরটা মুছবো, বাইরের নোংরা, ঘরের নোংরা বাইরে ফেলবো না, ঘরেই রেখে দেবো, কালকে সকালবেলা ফেলে দেবো। যে ঘরটাও মুছে নেবো একটু। কালকে আর মানে ঘর পরিষ্কার করার কোনো ব্যাপার থাকবে না, কালকে রবিবার যেহেতু। চলো খাটটা গুছিয়ে নিই। ওই চাদরটা তুলে দিয়েছি, এটা পাচ্ছি।